আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে 21 ল্যাঙ্গুয়েজ একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমাদের জার্মান ভাষার A1 লেভেলের 3 নাম্বার ক্লাস। গত দুইটা ক্লাসে আমরা স্বরবর্ণ এবং কি স্বরবর্ণ দিয়ে কিভাবে শব্দ গঠন করা যায়, শব্দের মধ্যে কিভাবে উচ্চারিত হয় সেগুলো শিখেছিলাম। আজকে আমরা এই 3 নাম্বার ক্লাসে শিখব সংযুক্ত অক্ষর অর্থাৎ যুক্ত বর্ণ। এই যুক্ত বর্ণগুলো কিভাবে উচ্চারিত হবে, কোথায় কিভাবে বসলে সেটা সাউন্ড হবে, উচ্চারিত হবে, সেটা আমরা আজকে শিখব। তো আমরা প্রথমে দেখি পিডিএফে আমরা লিখেছি যে সংযুক্ত অক্ষর জার্মান বর্ণমালার যুক্ত অক্ষর এবং কোনটি কোন ধ্বনির জন্য ব্যবহৃত হয়। এক নম্বরে দেখেন, এক নম্বরে আমরা লিখেছি আ উ। মানে আমি আপনাদের সুবিধার্থে ইংরেজিতে দরকার হলে শব্দগুলো উচ্চারণ করে বলবো আর কি। তো প্রথমে দেখেন আ উ মানে এ ইউ। এই ইউটা যদি আমরা একসাথে দেখতে পাই তাহলে আমাদের এটা সাউন্ড হবে আউ। আউ মতো করে সাউন্ড হবে। এরকম একটা আমরা উদাহরণ দিছি আপনাদেরকে, যেমন হাউস, হাউস অর্থাৎ হা এর পরে দেখেন আমার আ উ মানে এ ইউ আছে। অর্থাৎ এই দুটি বর্ণ যদি আমরা একসাথে দেখতে পাই তাহলে মনে করব যে এই দুটি বর্ণমালা হচ্ছে আমার একটা যুক্ত বর্ণ। এটার একটা সাউন্ড হবে আউর মতো করে। তাহলে হাউস, হাউস হতো বাড়ি। এরপর দেখেন 2 নাম্বার যুক্ত বর্ণ। 2 নাম্বার যুক্ত বর্ণটা হচ্ছে আমার সে হা মানে সি এইচ। এই সি এইচটা আমার দুইটা ভাবে উচ্চারিত হতে পারে। সি এইচটা হচ্ছে একটা যুক্ত বর্ণ, এটা দুই ভাবে উচ্চারিত হতে পারে। তো প্রথমটা দেখেন একটা এ ও ইউ, এরপরে সে হা মানে সি এইচ থাকলে খ এর মতো উচ্চারিত হয়। অর্থাৎ এই সি এইচ এর আগে যদি আমরা এ ও ইউ এই তিনটি বর্ণমালা দেখতে পাই তাহলে আমরা এই সে হা কে খ এর মতো করে উচ্চারিত করব। অন্য সকল ক্ষেত্রে এটা শ এর মতো মানে তালে বেশ যেভাবে আমরা উচ্চারণ করি সাউন্ড করি সেম একইভাবে শ এর মতো করে উচ্চারিত হবে। আমরা উদাহরণ দেখি তাহলে আরো ক্লিয়ার হব। যেমন বুক, বুক এখানে দেখেন আমরা সে হা পাইছি। তাহলে সে হাটা আমাদের দুই ভাবে উচ্চারিত হতে পারে, এটা একটা যুক্ত বর্ণ। তাহলে এই যুক্ত বর্ণটা এখানে খ এর মতো কেন হচ্ছে? কারণ আমরা সূত্রে শিখেছি এই সে হা এর পূর্বে যদি আমরা আ উ আ ও ইউ অর্থাৎ এ ও ইউ এই তিনটি বর্ণমালা পাই তাহলে আমরা এটাকে খ এর মতো করে উচ্চারিত করব। এখানে লক্ষ্য করুন সে হা এর আগে আমার উ রয়েছে অর্থাৎ ইউ রয়েছে, এজন্য আমরা এখানে সে হাটাকে খ এর মতো করে সাউন্ড করতেছি বা উচ্চারণ করতেছি। বুক, বুক হতো বই। সেকেন্ড উদাহরণটা দেখেন ইস, ইস, ইস হতো আমি। এখানে আমার সে হাটার পূর্বে কোন এ ও ইউ এই তিনটি বর্ণমালা কি দেখতে পাইছি? না, এখানে আমার এ ও ইউ কিছুটা নাই, এখানে আছে আমার আয় আছে। তো আয় আছে এই জন্য আমি এখানে সে হাটাকে এখানে শ এর মতো করে উচ্চারণ করেছি। তাহলে এই 2 নাম্বার থেকে আমরা কি শিখেছি? সে হাটার পূর্বে যদি আমার এ ও ইউ এই তিনটি বর্ণমালার কোনো একটি দেখতে পাই তাহলে আমি এই সে হাটাকে বাংলা খ এর মতো করে আওয়াজ করব বা উচ্চারণ করব। আর অন্য সকল ক্ষেত্রে এটা শ এর মতো অর্থাৎ তালে বিষয়ের মতো করে উচ্চারিত হবে। এখন আমরা দেখব 3 নাম্বার যুক্ত বর্ণ। 3 নাম্বার যুক্ত বর্ণটি হচ্ছে আমাদের সি কে। অর্থাৎ এই সি কে যদি আমরা একসাথে দেখতে পাই তাহলে আমরা মনে করব যে এটি একটি যুক্ত বর্ণ। এই দুটি অক্ষর মিলে আমাদের বাংলা ক এর মতো করে সাউন্ড হবে বা উচ্চারিত হবে। যেমন বাকেন, বাকেন, বাকেন তো বেক করা। অর্থাৎ এখানে আমার সি কে একসাথে পাইছি, দেখছেন শব্দের মাঝখানে সি কে পাইছি। অর্থাৎ সি কে যদি একসাথে থাকে তাহলে এটা বাংলা ক এর মতো করে উচ্চারিত হবে। তো এখন আমরা 4 নাম্বার যুক্ত বর্ণটি দেখি। 4 নাম্বার যুক্ত বর্ণটি হচ্ছে আমার ডিটি। অর্থাৎ এই ডিটি যদি আমি একসাথে দেখতে পাই কোনো একটা শব্দে তাহলে আমি মনে করব যে এটা একটা যুক্ত বর্ণ এবং এই দুইটা বর্ণমালা মিলে আমার একটা সাউন্ড হবে, সেটা হচ্ছে বাংলা ট এর মতো করে সাউন্ড হবে। তো আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণটা হচ্ছে আমাদের স্টার, স্টার অর্থাৎ এখানে স্টার্ট অর্থ হচ্ছে শহর। এখানে যদি আপনি লক্ষ্য করুন যে লাস্টে আমার ডিটি রয়েছে, স্টার্ট একটু ট এর মতো করে সাউন্ড আসতেছে লাস্টে। তো এই দুইটা বর্ণমালা মিলে আমার একটা যুক্ত অক্ষর হবে, সেটা হচ্ছে ট এর মতো করে সাউন্ড হবে। এখন আমরা দেখি 5 নাম্বার যুক্ত বর্ণটি। 5 নাম্বার যুক্ত বর্ণে আমরা দেখতে পাচ্ছি যে ই আই। অর্থাৎ এই ই আই এই দুটি বর্ণমালা যদি আমরা একসাথে দেখতে পাই কোনো শব্দে তাহলে মনে করব যে এই দুটি বর্ণমালা মিলে আমার একটা যুক্ত অক্ষর গঠিত হয়েছে। সেটা সাউন্ড হবে কিসের মতো করে? আয়ের মতো করে হবে। এই যে দুইটার লাস্টে আমার কি আছে? ইংলিশে আই আছে। তো এইভাবে আপনারা মনে রেখে দিবেন যে ই আই লাস্টে আই আছে, তার মানে এই দুইটা যুক্ত বর্ণ মিলে আমার আয়ের মতো করে সাউন্ড হবে। যেমন হাইলেন, হাইলেন তো কি
আরোগ্য। হাইল্যান্ড, দেখেন এখানে আমার হাইয়ের পরে ই আই আছে, হ্যাঁ, তো এই ই আইটা আমার আয়ের মতো করে উচ্চারিত হইতেছে, তো হাইল্যান্ড, হাইল্যান্ড আরোগ্য। 6 নাম্বার যুক্ত বর্ণটি আমরা দেখি। 6 নাম্বার যুক্ত বর্ণটি হচ্ছে আমাদের ইউ, অর্থাৎ এই ইউটা যদি আমরা একসাথে পাই তাহলে ধরে নিব আমরা এটা একটা যুক্ত বর্ণ। এটা এই দুইটা বর্ণমালা মিলে আমার একটা সাউন্ড হবে, সে সাউন্ড হবে অয়। অয়, অয়ের মতো করে উচ্চারিত হবে, যেমন হোয়াইটে, হোয়াইটে। এখানে দেখেন আমার ইউটা একটু অয়ের মতো করে সাউন্ড আসতেছে, হোয়াইটে। তো এইভাবে আমরা এই ইউ, এই যুক্ত অক্ষরটা উচ্চারিত করব। এখন আমরা দেখব 7 নাম্বার যুক্ত অক্ষর। 7 নাম্বার যুক্ত অক্ষরটি হচ্ছে আমার আই ই। এই আই ই যদি আমি একসাথে দেখতে পাই তাহলে আমি ধরে নিব এটা একটা যুক্ত বর্ণ, এটা সাউন্ড হবে ই এর মতো করে। তাহলে আপনি এটা সহজে মনে রাখবেন যে আই ই থাকলে লাস্টে আমার ই আছে, তো এই ই এর মতো করে আমার সাউন্ড হবে এই দুইটা অক্ষরের, অর্থাৎ আই ই এর মতো সাউন্ড হবে। যেমন জিবেন, 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 জীবন অর্থ সাপ। হ্যাঁ, দেখেন এস এর পরে আমার আই ই হইছে, অর্থাৎ আই ই পাইছি আমি। তাহলে এখানে এই দুইটা মিলে আমার একটা সাউন্ড হবে, যেহেতু এই দুইটা মিলে আমার একটা যুক্ত অক্ষর গঠিত হয়েছে। এখানে আরো একটা জিনিস লক্ষ্য করুন যে এস এর পরে আমরা জানি যে বাওয়েল থাকলে জয়ের মতো করে উচ্চারিত হয়, তো এই জন্য এখানে আমার এস এর উচ্চারণ জয়ের মতো করে হয়ে গেছে, যে জিবেন, জীবন অর্থ সাপ। এখন আমরা দেখব 8 নাম্বার যুক্ত বর্ণ। 8 নাম্বার যুক্ত বর্ণটি আমাদের গঠিত হবে এনজি, এই দুইটা বর্ণমালা নিয়ে। এনজি যদি আমরা একসাথে দেখতে পাই তাহলে মনে করব যে এটা একটা আমার যুক্ত বর্ণ। এই যুক্ত বর্ণটার উচ্চারণ হবে আমাদের অনুসারের মতো করে, যেমন বাংলাতে আমরা রং, ঢং, অর্থাৎ লাস্টে একটু অং এর মতো উচ্চারণ করে থাকি, সেম ভাবে এটার উচ্চারণটা আমার অনুসারের মতো করে সাউন্ড হবে। যেমন জিঙ্গেন, জিঙ্গেন, হ্যাঁ, দেখেন এই যে অনুসার মতো আসতেছে আমার, হ্যাঁ, এনজিটা জিঙ্গেন। তো এইভাবে জিঙ্গেন অর্থ কি গান, তো এইভাবে আমরা এই যুক্ত বর্ণটা অনুসারের মতো করে একটু অং এর মতো করে আমরা এটা উচ্চারিত করব। এরপরে এখন আমরা দেখব 9 নাম্বার যুক্ত অক্ষর। 9 নাম্বার যুক্ত অক্ষরটি হচ্ছে আমাদের এস সি এইচ। হ্যাঁ, তাহলে এই এস সি এইচ, এই তিনটি বর্ণমালা যদি আমরা একসাথে দেখতে পাই তাহলে ধরে নিব যে এটা একটা যুক্ত অক্ষর। এই যুক্ত অক্ষরটা সাউন্ড হবে শ এর মতো করে। তাহলে বেশ যেভাবে আমরা উচ্চারণ করে থাকি, সাউন্ড করে থাকি, সেম একইভাবে এই তিনটি বর্ণমালা একসাথে দেখতে পেলে আমরা শ এর মতো করে সাউন্ড করব। যেমন শোন, শোন, শোন অর্থ হচ্ছে ইতিমধ্যে। এখন আমরা দেখব 10 নাম্বার যুক্ত বর্ণ। 10 নাম্বার যুক্ত বর্ণটি হচ্ছে আমার TSCH, অর্থাৎ TSCH। এই 4টি বর্ণমালা যদি আমি একসাথে দেখতে পাই তাহলে আমি ধরে নিব এই 4টি বর্ণমালা মিলে আমার একটা যুক্ত অক্ষর গঠিত হয়েছে, যেটার সাউন্ড আমার একটাই হবে, সেটা হচ্ছে আমার স এর মতো করে সাউন্ড হবে। যেমন চুস, চুস, চুস অর্থ বিদায়। এখানে লক্ষ্য করুন TSCH, হ্যাঁ, প্রথমে আমার এই 4টি বর্ণমালা পাইছি, তাহলে এই 4টি বর্ণমালা মিলে আমার একটা সাউন্ড হবে, একটা যুক্ত অক্ষর গঠিত হবে, যে স এর মতো করে হবে, চুস। চুস মানে হচ্ছে বিদায়। এখন আমরা দেখি 11 নাম্বার যুক্ত অক্ষর। 11 নাম্বার যুক্ত অক্ষরটি হচ্ছে আমার ST, অর্থাৎ এই ST যদি আমি একসাথে দেখতে পাই তাহলে এটা ষ্ট এর মতো করে সাউন্ড হবে, একটা সাউন্ড হবে দুইটা বর্ণমালা নিয়ে। তো দুইটা বর্ণমালা নিয়ে আমার একটা যুক্ত অক্ষর গঠিত হয়েছে। যেমন স্টার্ট, স্টার্ট, স্টার্ট তো শহর, লাস্টে আমার শুরুতে আমার ST রয়েছে, হ্যাঁ, শুরুতে আমার ST রয়েছে, তাহলে আমার এটা একটা যুক্ত অক্ষর। এটা সাউন্ডটা হবে দন্তাস ট যুক্ত হলে যেভাবে উচ্চারিত হয় সাউন্ডটা হয়, সেম ওইভাবে আমার সাউন্ডটা হবে স্টার্ট। স্টার্ট অর্থ হচ্ছে শহর। এখন আমরা দেখব 12 নাম্বার যুক্ত অক্ষর। এই 12 নাম্বার যুক্ত অক্ষরটি হচ্ছে আমার ডবল এস, অর্থাৎ আমি কোন জায়গায় যদি ডবল এস দেখতে পাই কোন শব্দের মধ্যে তাহলে এই ডবল এস এর উচ্চারণটা হবে আমার বাংলা স এর মতো করে। যেমন ভাষা, ভাষা, ভাষা তো কি ফানি, দেখেন ডবল এসটা আমার স এর মতো করে উচ্চারিত হইতেছে, ভাষা। 13 নাম্বার যুক্ত বর্ণ। হ্যাঁ, 13 নাম্বার যুক্ত বর্ণটি আমরা দেখি। 13 নাম্বার যুক্ত বর্ণটি হলো আমাদের TION, তসিয়ন, মানে সিয়ন আর কি। হ্যাঁ, সিয়নের আগে হালকা একটু ধাক্কা দেয়, হ্যাঁ, ত এর মতো করে হালকা একটু সাউন্ড আসে আর কি, এই জন্য তসিয়ন লেখা হয়েছে। তবে বেসিক্যালি এটা সিয়নের মতো করে সাউন্ড আসে, যে সিয়ন, TION, সিয়ন, অর্থাৎ এটা আমার একটা যুক্ত বর্ণ। এই 4টি বর্ণমালা নিয়ে তাহলে আমরা মনে রেখে দিব, এটা যদি আমরা কোনো জায়গায় দেখতে পাই কোনো শব্দের মধ্যে যে এই 4টি বর্ণমালা একসাথে আছে তাহলে এটা একটা যুক্ত অক্ষর গঠিত হয়েছে। হ্যাঁ, এটা কিভাবে আমাদের সাউন্ডটা হবে আমরা উদাহরণে দেখি। উদাহরণটি হচ্ছে আমাদের ইনফরমাশন,
ইনফরমাশন, অর্থাৎ লাস্টে আমরা TION এই 4টি বর্ণমালা দেখতে পাইছি। তাহলে আমার এই 4টি বর্ণমালা নিয়ে আমার একটা যুক্ত অক্ষর গঠিত হয়েছে, যেটা সাউন্ডটা হবে সিয়ন অর্থাৎ তসিয়ন। হ্যাঁ, তাহলে ইনফরমাশন তথ্য। এরপরে এখন আমরা দেখব 14 নাম্বার যুক্ত বর্ণ। এই 14 নাম্বার যুক্ত বর্ণ আমাদের IG। হ্যাঁ, যে IG আমি ইংলিশে বলতেছি কেন, আপনাদের বোঝার সুবিধার্থে বলতেছি। হ্যাঁ, তো আমরা যেহেতু ইংলিশে বেশি অভ্যস্ত, তো এই জন্য আমি এই যুক্ত অক্ষরগুলো আপনাদেরকে ইংরেজিতে বেশি বলেছি, যেন আপনাদের বুঝতে যেন বেশি সুবিধা হয়। এখন আমরা লাস্ট যেটা আমাদের যুক্ত অক্ষর রয়েছে সেটি হচ্ছে IG। হ্যাঁ, এই IG মিলে আমার একটা যুক্ত অক্ষর হবে, যেটার উচ্চারণ হবে আমাদের ইসের মতো করে উচ্চারণটা হবে, সাউন্ডটা হবে। যেমন লেডিস, লেডিস, লেডিস হচ্ছে সিঙ্গেল। হ্যাঁ, লেডিস হচ্ছে সিঙ্গেল, এখানে আমার প্রিন্টিংটা বসে নাই। তাহলে আমার লেডিস, লেডিস হচ্ছে সিঙ্গেল বা একক। তো এইভাবে আমরা IG যুক্ত অক্ষরটা উচ্চারণ করব। তো এই ছিল আমাদের আজকে যুক্ত অক্ষরের যুক্ত বর্ণ নিয়ে কিভাবে শব্দ গঠিত হয় সেটা আমরা শিখেছি। তো আপনারা এটা মনোযোগ সহকারে একটু দেখবেন এবং কি মুখস্থ করে নেবেন যে কোন যুক্ত বর্ণটা কোন কোন বর্ণমালা নিয়ে গঠিত হচ্ছে এবং কিভাবে তার উচ্চারণটা হইতেছে বা সাউন্ডটা আসতেছে। নেক্সট ক্লাসে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আবারও 21 ল্যাঙ্গুয়েজ একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।